কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব 13ই জুলাই থেকে বক্রী হয়েছে, অর্থাৎ 13ই জুলাই থেকে কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব বক্রী অলরেডি হয়ে গেছে এবং 27শে নভেম্বর 2025 পর্যন্ত থাকতে চলেছে। আর এই সময়ের মধ্যে মকর রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম জানাতে চলেছি। কি কি ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে, কোন কোন জায়গাগুলো ভালো রয়েছে, কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে, সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটি টোটালি সার্বিক, অর্থাৎ আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে, শনি শুভ রয়েছে না অশুভ রয়েছে না নিচস্থ রয়েছে, কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটি ইন জেনারেল। তো এই যে শনি বক্রী হচ্ছে তার ফলে আপনাদের মগডালে চড়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে বাড়তে চলেছে। তা বলে কি সমস্যা নেই? আছে। কোন জায়গা থেকে সমস্যা হবে সেটাও বলবো। এবং কাদের সমস্যা হবে জানেন? তাদেরই সমস্যা হবে যাদের জন্মছকে শনি স্থিতি খারাপ রয়েছে। যে কারণে আমি বারবার বলি, আগে নিজের জন্মছকটি একবার হলো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে দিন। যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করুন এবং কুইকলি রেসপন্স পেয়ে যাবেন, এতগুলো বলতে পারি। তো আগে আমি আপনাদেরকে বক্রী জিনিসটা কি বুঝিয়ে দিই, তারপর আমি ডিটেলস যাচ্ছি। আসল জিনিসটা না বুঝলে তো বুঝতে পারবেন না। দেখুন, বক্রী মানেই হচ্ছে বক্রতা। প্রতিটি গ্রহের দুটো চাল রয়েছে, একটা হচ্ছে মার্গী চাল, একটা হচ্ছে বক্রী চাল। এর মধ্যে রবি এবং চন্দ্র এই দুটি গ্রহ কখনোই কিন্তু বক্রী হয় না, মানে বক্রতা হয় না। এবং রাহু কেতু অলওয়েজ বক্রী থাকে, বাকি গ্রহরা বক্রী এবং মার্গী হয়। বক্রী মানে কি জানেন? বক্রী মানে বক্রতা। মানে অনেকে বলে যে সূর্য মানে গ্রহ উল্টো চালে চলছে। অ্যাকচুয়ালি গ্রহ কিন্তু উল্টো চালে চলে না, গ্রহটির মুভমেন্ট স্লো হয়ে যায়। এমনিতে শনি স্লো মুভমেন্ট প্ল্যানেট, তার মধ্যে যখনই বক্রী হয়ে গেল তখন কিন্তু সে সূর্য থেকে ডিগ্রিগত ওয়াইজ দূরত্ব ক্রিয়েট করে নেয়। যেমন আমি যদি সোজা বাংলায় বুঝাই, আপনারা অনেকে ট্রেনে ট্রাভেল করেছেন, দেখেছেন যে অনেক সময় আপনি যে ট্রেনে বসে আছেন তার পাশের ট্রেনটা চলছে, কিন্তু মনে হচ্ছে আপনার ট্রেনটা পিছিয়ে যাচ্ছে, মানে ওই ট্রেনটা পিছিয়ে যাচ্ছে, আপনার ট্রেনটা এগিয়ে যাচ্ছে। তো ওই ট্রেনটা কি চলছে না? ওই ট্রেনটাও চলছে, কিন্তু ওর গতিটা স্লো, যে কারণে পিছিয়ে যাচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে? বা আপনার ট্রেনটা এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু দুটো ট্রেনই চলছে। তো এই জন্যই এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝালাম যে বক্রী জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো এই যে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত শনিদেব যে বক্রী থাকছে, কোথায় হচ্ছে? আপনাদের 3rd হাউসে বক্রী হচ্ছে এবং দৃষ্টি পড়ছে 5th হাউসে, 9th হাউসে এবং 12th হাউসে। তো 3rd হাউস কি জিনিস বোঝায়? অনলাইন জায়গাটা বোঝায়। যে কোনো ধরনের অনলাইন কাজ, লং ট্রাভেলস, শর্ট ট্রাভেলস এবং যে কোনো অনলাইন কাজ। তাই অনলাইন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেনিফিট আসবে, এবং যারা অনলাইন কাজ করব বলে ভাবছেন তারা করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বেনিফিট পাবেন। এবং আপনাদের 9th হাউসের দৃষ্টি পড়ার ফলে পিতার সঙ্গে ছোট ছোট বিষয়ে মতান্তর বা মত পার্থক্য তৈরি হতে পারে। কারণ শনির দৃষ্টি কিন্তু ভালো নয়, 9th হাউসের দৃষ্টি পড়ার ফলে পিতার সঙ্গে মতান্তর বা মতবিরোধ হতে পারে। তবে ভাগ্যের সাপোর্টটা পাবেন, ভাগ্যের সাপোর্টের জায়গাটা রয়েছে। এবং পাশাপাশি 5th হাউসের দৃষ্টি, আর যারা এডুকেশন করছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো। কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবছেন, ফর্ম ফিল আপ করবো ভাবছেন, তারা কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং পাশাপাশি আপনাদের 12th হাউসের দৃষ্টি কিছু বিদেশের সঙ্গে এক কানেক্টিভিটি বা বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেনিফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে শনি বক্রী আপনাদের জীবনে কিন্তু অনেকটাই চেঞ্জিং আনবে। তবে আমি আবারও বলবো, দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকের শনি স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, এই বিষয়গুলো কিন্তু দেখার বা জানার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র উপর বললেই তো হবে না, ভিতর দেখতে গেলে জন্মছকটা বিচার করতে হবে। তো এই যে বক্রী হচ্ছে, এতে আপনাদের
5th হাউসে দৃষ্টি পড়ছে। 1 নম্বর এডুকেশনের জায়গা, প্রেমের জায়গা যথেষ্ট ভালো, এবং সন্তান প্রাপ্তি, যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে, এবং প্রেমে যাদের ব্যাঘাত এসেছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এবং 9th হাউস মানে পিতার জায়গা, পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে, এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন এই সময়, এটাই বলবো। এছাড়াও 3rd হাউসে শনি যে বক্রি হচ্ছে, অনলাইন কাজের সঙ্গে লং ট্রাভেলস বা শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দূরবর্তী কোনো স্থানে আপনারা আপ ডাউন করতে পারেন, সেই জায়গাটাও রয়েছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কোনো প্রপার্টিতে ইনভেস্ট করব বলে ভাবছেন, দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না কোনো কারণে, সেই জায়গাটা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন, এবং দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনাদের মধ্যে একটু লেথার্জি ভাব কিন্তু তৈরি হবে, মানে আজ যেটা করব সেটা আজকে না করে 3 দিন পোস্টপোন করে দিলেন, 4 দিন পোস্টপোন করে দিলেন। এই লেথার্জি ভাব, আজ করছি কাল, কাল করছি পরশু, পরশু করছি তরশু, এই করে কাজকে পেন্ডিং করে রেখে দেবেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আমি বলবো যেটা আজকে করার সেটা এখন করুন, যেটা কালকে করার সেটা আজ করুন। তো এইভাবে যদি আপনারা চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু বেনিফিট পাবেন। আর অবশ্যই আপনারা এই যে শনি বক্রি হলো, অবশ্যই প্রতি শনিবার দিন আপনারা অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। কোনো শনি মন্দিরে যাওয়ার দরকার নেই, আপনারা অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন, এবং আপনারা নিজেদের ছায়াটা দান করুন। ছায়া দান মানে নিজের মুখটা দেখান সেই সর্ষের তেলের প্রদীপে, এবং আপনার যে মনস্কামনা রয়েছে সব সেটা বলুন। ডেফিনেটলি কিন্তু আপনারা শুভ ফলই পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।